খালি রাজনীতিক গণতন্ত্রের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আপনারা অনেকগুলো সমস্যার কথা বলেছেন, এগুলো হচ্ছে সুযোগ সৃষ্টি না করে বাধা সৃষ্টি করার কারণে আজকে আমরা এখানে চলে আসছি। সরকারের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, অর্থনীতিকে ফেসিলিটেট করা, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু আমরা যেটা দেখছি বিগত ১.৫ শতকে, সেটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতিকে। এই লুটেরারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সেগুলো লুণ্ঠন করেছে। তার ফলে আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি, এটা তো সেই মুক্ত বাজার অর্থনীতি থেকে, যে অর্থনীতির গণতন্ত্রায়ন থেকে, অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ করার যেটা প্রতিষ্ঠিত করেছিলেন জিয়া রহমান সাহেব, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন, সেইখান থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছে, সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে, রাজনৈতিক শক্তিও তার কাছে। এই জন্য জিয়া রহমান সাহেব অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলেছেন। খালি রাজনীতিতে গণতন্ত্রায়ন আনলে মানুষের মুক্তি হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থনীতিতে ব্যুরোক্রেসি কিংবা দখলদারি কোনোটাই চলবে না। অর্থনীতিতে মুক্ত রাখতে হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে এটা সুযোগ দিতে পারে। সাধারণ পরিবারের একটা ছেলে মেয়ে যদি করতে চায়, তাদের সেই সুযোগ ইকুয়াল সমান সুযোগ থাকবে। অর্থনীতিকে আপনি গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি নাগরিকের ব্যবসা বাণিজ্য করার জন্য লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমরা রাজনীতির বেলায় বলি, লেভেল প্লেইং ফিল্ড অর্থনীতিতে থাকে।